বাংলাদেশের হাসিনা সরকারের গোপন কুঠুরি, আয়নাঘরের অন্ধকার অত্যাচারের হার হিম কাহিনীর কথা শোনাবো আপনাদের। একটা মিথ্যা তথ্য, আয়নাঘর। কোথায় আয়নাঘর? আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। ঘুমের রহস্যটা কি, সবকিছু মিলাই আমরা চাই এবং আমার স্বামীকে আমি ফেরত চাই। এটাই আমাদের মূল বক্তব্য। আমরা চাই না যে কেউ আমাদের এই পরিস্থিতি নিয়ে, এই ইলিয়াস আলীকে গুম নিয়ে কেউ রাজনীতি করুক। সেটা বাংলাদেশের সরকার পতন এবং আয়নাঘর আবিষ্কারের পর নতুন করে আলোচনায় ইলিয়াস আলী। যথেষ্ট বুকটা হাহাকার করে উঠল যে অপেক্ষায় ছিলাম ফ্যাসিস্ট সরকার পতন হলে ইলিয়াস আলীকে ফেরত পাবো। দর্শক শ্রোতা, গুম, খুন ও আয়নাঘর নিয়ে অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সিলেটের একজন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। অবশেষে সেই ঘটনা নিয়ে যেই তথ্য দিলেন শেখ হাসিনা, এবং অবশেষে কি তাহলে বেঁচে আছেন এখনও? আমরা অনেকেই ধারণা করে নিয়েছি যে ইলিয়াস আলী এখনও তিনি বেঁচে নেই। তো দর্শক, আজকে ভিডিওর দ্বারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দর্শক, আজকে একটা শিরোনাম দেখে যথেষ্ট বুকটা হাহাকার করে উঠল। শিরোনামটা হলো এই যে অপেক্ষায় ছিলাম ফ্যাসিস্ট সরকার পতন হলে ইলিয়াস আলীকে ফেরত পাবো। তাহসিনা রুশদি। তাহসিনা রুশদি হচ্ছে পুরো নাম হচ্ছে তাহসিনা রুশদির লুনা, প্রয়াত বা গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী। প্রয়াত বলতে চাই না, যেহেতু এখনো সে গুম হিসেবেই আছে, সুতরাং তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন কেউ বলতে পারে না। আজকে তার এই কথা দেখে আমার মনে পড়ছে যে স্বাধীনতার পর অনেক মা, বাবা, ভাই, বোন তারা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিত যে দেশ স্বাধীন হলো, আমার ভাই তো ফিরে আসলো না। মা বলে দেশ স্বাধীন হলো, আমার ছেলে তো ফিরে আসলো না। বাবাও একই কথা বলল যে আমার ছেলে সেই যে মুক্তিযুদ্ধে গেল, নিখোঁজ হয়ে গেল, ছেলে তো আর ফিরে আসলো না। আজকে ইলিয়াস আলীর স্ত্রীর ঠিক বক্তব্যটা অনেকটা তেমন মনে হলো যে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, শেখ হাসিনার পতন হলো, কিন্তু কই ইলিয়াস আলী তো ফিরে আসলো না। শুধু আমি বলবো যে ইলিয়াস আলীর স্ত্রী না, এরকম অসংখ্য গুম হওয়া পরিবারগুলো কিন্তু অপেক্ষা আছে যে তাদের সন্তান, তাদের ঘরের যে অভিভাবক, বাবা, মা বা যেই হোক না কেন নিকটজন, তারা হয়তো ফিরে আসবে। কিন্তু বাস্তবতা হলো এই যে আমরা জানি না গুম হওয়া মানে সে বেঁচে আছে, বিষয়টা তেমন না। গুম হওয়া মানে সে মারাও যেতে পারে অথবা চিরকালের জন্য হারিয়ে যেতে পারে। ফলে এই গুমটা হচ্ছে মানুষের, আমি বলবো যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আপনি অনেকে বলে না যে ঠিক আছে মারা গেছে, আমি আমার লাশটা, আমার সন্তানের লাশটা চাই। ও সন্তান বলে আমার বাবার লাশটা চাই। মানে লাশটা পেলেও একটা সান্ত্বনা যে ঠিক আছে জীবিত তো পেলাম না, মৃত মানে মানুষটাকে তো পেলাম, তাও তো পেলাম। কিন্তু গুম হয়ে গেলে তো আপনি কিছুই পাচ্ছেন না। আপনি না জীবিত মানুষটাকে পাচ্ছেন না মৃত মানুষটাকে পাচ্ছেন। আপনি শুধু কল্পনা করেন যে আপনার পরিবারের একজন নাই, মানে আপনি কি ধরে নেবেন? আপনার হাতে কোনো রিপোর্ট নেই যে সে মারা গেছে, আপনি ভাবছেন সে জীবিত আছে, তাহলে জীবিত আছে অথচ আপনি তাকে পাচ্ছেন না। এইটা আসলে যেসব পরিবারে মানে গুম হয়নি, গুমের মধ্যে পড়েনি, তারা আসলে কেউ বুঝতে পারবে না। আমি হয়তো এক্সপ্লেন করতে পারলাম না, কিন্তু আমি চোখ বন্ধ করে আমি চিন্তা করি তখন আমি কিছুটা অনুভব করি, সেই অনুভূতিটা আপনাদের সামনে ব্যক্ত করলাম। দর্শক খেয়াল করেন, 15 বছরে কতজন গুম হয়েছে। ঠাট্টা করে বলতো, আমি অনেকবার দেখছি এই স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি পররাষ্ট্রমন্ত্রী মোমেন আমার বলছে যে এরা হলো লোন করে আসলে পালাই গেছে, তারপরে হচ্ছে পরক্রিয়া করে পালাই গেছে, সংসারে অশান্তির কারণে পালাই গেছে। আবার মোমেন সর্বশেষ বলছিল যে ওরা হচ্ছে ইউরোপে মানে
ভূমধ্য সাগর পাড়ি দিতে যেয়ে তারা মানে ডুবে মারা গেছে। মানে এক ধরনের তাচ্ছিল্য, উপেক্ষা। অথচ জাতিসংঘ বারবার বলছিল যে এই 165 জন না 67 জনের যে এদের ব্যাপারে রিপোর্ট দিতে, না, সরকার সাপোর্ট করেনি। আজকে সেই গুম বিষয়ক কমিশন এখন আবার কাজ শুরু করছে। এখন কাজ শুরু করার পর আমি 3 মাসে আমি দেখলাম না যে খুব যে ঝটপট কোনো অগ্রগতি হয়েছে, মানে তেমন কিছু কিন্তু দেখা যাচ্ছে না। সেই কারণেই হয়তো কিছুটা দুঃখ বা আক্ষেপ করেই লুনা অর্থাৎ ইলিয়াস আলীর স্ত্রী বলছেন যে বাংলাদেশে গুমের সংস্কৃতি স্থায়ীভাবে বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, এই অনুরোধ করেছেন গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা অপেক্ষায় ছিলাম ফ্যাসিস্ট সরকার পতন হলে ইলিয়াস আলীকে ফেরত পাবো, কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করে এখনো তার কোনো সন্ধান পাইনি। আরে মানে ছেলে বড় হয়ে গেছে, মানে স্ত্রী তারও বয়স হয়ে গেছে, মানে লুনার সন্তানরা তার বাবাকে পাচ্ছে না, আর লুনা তার স্বামীকে পাচ্ছে না। চিন্তা করেন, দল থেকে যথেষ্ট পরিমাণ মর্যাদা দিয়েছে এবং আশা করবো যে নিশ্চয়ই আগামী দিনে লুনার পার্লামেন্টে তার মুখটা দেখবো আর কি, নিশ্চয়ই তাকে মূল্যায়ন করা। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলে, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একটা মিথ্যা তথ্য, আয়নাঘর। কোথায় আয়নাঘর? আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। আয়নাঘর গুম খুন, কে গুম খুন করেছে? গুম খুন তো তোমরা করছো, প্রকাশ্য খুন করছো। গুম না, তোমরা প্রকাশ্য করছো, গুম খুনও করছো। একটা এলাকায় এটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না, থানা মামলা নেয় না। কত মানুষ হারিয়ে গেছে, কত শিশু হারিয়ে গেছে এই আন্দোলনে। বিভিন্ন সময় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে, তো তাদের তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাহলে গুম খুন তো তোমরা নিজেরা করছো। আয়নাঘর কে? এখন গোটা বাংলাদেশটাকেই তো আয়নাঘর বানিয়ে ফেলেছো। সেই জবাবদিহি তো একদিন করতে হবে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।